পুলিশ তারা উর্দি ছাড়া এখানে ধরাধরি করেছে। পুলিশ যে পপ কন্ট্রোলের জন্য যে গিয়ার ইউজ করার কথা অর্থাৎ হেলমেট এবং চেস্ট গার্ড কোনটি ব্যবহার করছে না। তাই পুলিশ প্ররোচনা সৃষ্টি করে আমাদের এই শান্তিপূর্ণ মৌন মিছিলকে অন্যদিকে বিপদে চালিত করার চেষ্টা করেছে। তাই আমরা আপনাদের ধৈর্যের কাছে আমরা নতমস্তকে আপনাদের কথা মেনে নিই এবং আমরা হয়তো আজকে আমার মেয়েকে ফুল দিতে পারলাম না, আজকে আমার মেয়েকে আমরা হয়তো মোমবাতি জ্বালিয়ে আমরা স্মরণ করতে এখানে পারলাম না, কিন্তু আমাদের হৃদয়ে যে যন্ত্রণা, যে দুঃখ, যে কষ্ট আমরা বয়ে বেড়াচ্ছি, আমরা প্রতিনিয়ত তাকে স্মরণ করব। আমাদের স্মরণ করা কোনো প্রতীকী না। তাই আজকে আমরা মনে করি যে হাসপাতালে শুধু পুলিশ থাকবে তা তো নয়, হাসপাতাল রোগীর বাড়ির লোক, চিকিৎসকদের জায়গা। আমরা চিকিৎসক, আমাদের সাথে অনেক সাধারণ মানুষও আছেন, কাউকে যেতে দেওয়া হলো না। আমরা কিন্তু কোনো বিশৃঙ্খলা চাই না। তাই আমরা মনে করি আমাদের তরফ থেকে প্রতীকীভাবে ডাক্তার পূর্ণমত বোর্ড এবং মনীষা আদক দুজন যাবেন এবং তারা গিয়ে প্রতিকৃতিতে মোমবাতি জ্বালাবেন এবং ফুল দিয়ে আসবেন। আমাদের প্রতিনিধি হিসেবে ডাক্তার পূর্ণমত বোর্ড এবং মনীষা আদক প্রতিকৃতিতে দেবেন। আমরা মনে করব আমরা অভয়ার পরিবার, আমরা মনে করি আমরা সবার পক্ষে তারা দিবেন। সেজন্য আমরা এখন আপাতত পূর্ণদা এবং মনীষাদি ফিরে আসা উচিত। অল্প সময় আমরা এখানে থাকবো। তারা কোনো কমপ্লেন লেটার কিন্তু দেয়নি। তবু আমরা যেটুকু জানতে পেরেছি যে একজন শাসক দলের নেতা রাজু ঘোষ তিনি বলেছেন যে 5,000 টাকা তিনি দিয়েছিলেন, তার রিসিপ্ট তাকে দেওয়া হয়নি, সেই জন্য নাকি তিনি মামলা করেছেন, তার জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই পুলিশি অতি সক্রিয়তা আসলে ভয় দেখানোর জন্য, হয়রানি করার জন্য। একটাই কথা বলা যে যত আক্রমণ আসছে তত আমরা নিশ্চিত হচ্ছি যে আমাদের আন্দোলনের পথে আমরা ঠিক রয়েছি এবং ঠিক আছি বলেই এতগুলো আক্রমণ আসছে। যদি কোনো আক্রমণ না আসে তাহলে সেই আন্দোলন সঠিক পথে চলছে না। সবাই যদি শাসক যদি বলে যে খুব ভালো আন্দোলন করছো, তার মানে দাঁড়ায় যে শাসক খুব স্বস্তিতে রয়েছে, তারা আক্রমণ করছে না। ফলত এই আক্রমণগুলোকে এগুলো আমাদের কাছে অপ্রত্যাশিত নয়, এটা আমরা খুব বিচলিত এরকমও নয়। আজকে আমরা মিছিল করে এসেছিলাম। আমাদের কর্মসূচি ছিল যে 4টের সময় জুনিয়র ডাক্তার ফ্রন্টের যে স্মরণ কর্মসূচি, সেই কর্মসূচিতে আমরা যোগ দেবো এবং আমাদেরও কর্মসূচি ছিল, আমাদের ধারণা ছিল যে আমরা 5টা নাগাদ আর্জি করে পৌঁছবো। কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম যে সিআইএসএফ এবং পুলিশ আমাদেরকে আটকালো। তারপর আমাদেরকে যেটা বললো যে আপনারা যেতে পারেন কিন্তু ইন গ্রুপস অফ 20 or 30। তো এইভাবে কোনো কর্মসূচি হয় না, এইভাবে আমরা স্মরণ করতে আসিনি। তো আমরা এর প্রতিবাদে আরজিকর রোড আপাতত অবরুদ্ধ আছে, কিন্তু আমরা অবরুদ্ধ রাখবো না, কারণ এটা একটা হাসপাতালের সামনের একটা রাস্তা, সেটাকে অনির্দিষ্টকাল আমরা বন্ধ করে রাখবো এরকম অবিবেচক আমরা নই। অভয়া মঞ্চের পক্ষ থেকে আমি এবং মনীষা আদক আমরা দুজন আহ্বায়ক এবং আমাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগিতা আছেন, আমরা গিয়ে পুরো গ্রুপ 4-5 মানে এটাকে পুরো যতজন ছিলেন আন্দোলন মানে আজকে মিছিলে সবার অভয়ার ন্যায় বিচারের দাবিতে সেই অভয়া মঞ্চের পক্ষ থেকে আজকে আমরা একটা মৌন মিছিল করে কলেজ স্কোয়ার থেকে আরজিকর অবধি আমরা আসবো। এটা আমাদের কর্মসূচি ছিল। মৌন থাকার একমাত্র কারণ ছিল আগামীকাল থেকে মাধ্যমিক পরীক্ষা, আমাদের ঘরের কোনো ছেলে মেয়ে পড়াশোনা যাতে বিঘ্ন না ঘটে, তাই আমরা মৌন হয়ে এসেছিলাম। নাহলে আমাদের মৌন থাকার কোনো রকম কারণই নেই। আমরা গতকাল এবং আজ বারবার পুলিশ আমাদেরকে ফোন করে জানতে চায় যে আমাদের কর্মসূচি কি। কর্মসূচি জানবার পরেও আজকে আমরা যখন মিছিল নিয়ে এমার্জেন্সি গেটের কাছে এলাম, সেখানে পুলিশ এবং সিআইএসএফ আমাদেরকে আটকালো। আমাদেরকে বলা হলো যে আপনারা যেতে পারেন ইন গ্রুপস অফ 20 or 30। আমরা অস্বীকার করি। আমরা এখানে এসেছি বিক্ষোভ দেখানোর জন্য, জন্মদিন পালনের মাধ্যমে তো আমরা
বিক্ষোভ দেখাতে এসেছি। সেই বিক্ষোভ দেখাটা ওই 30 জন করে আসবেন, 30 জন বেরিয়ে যাবেন, তারপরে আবারও 30 জন আসবে, এইভাবে তো বিক্ষোভ দেখানো হয় না। তো আমরা আরজিকরের সামনের যে রাস্তা, সেই রাস্তাটাকে আমরা অল্প সময়ের জন্য অবরোধ করে রেখেছি। অবশ্যই সেটা আমরা ছেড়ে দেবো, কারণ এরকম একটা ব্যস্ত একটা হাসপাতালের সামনের রাস্তাকে অনির্দিষ্টকালের জন্য অবরোধ করে রাখার মতো অবিবেচক আমরা নই। জাজমেন্টে বলছে এসআই যিনি ছিলেন কর্তব্যরত অবস্থায়, তার ভূমিকা কি? তার